কত যুবক মাঝে মাঝে আইসা, কত বুড়ো মানুষেরা মাঝে মাঝে আইসা যারা মোহাব্বত করে ধইরা কয় হুজুর যা বলছেন হুজুর এতক্ষণ শুনছি আর চোখ দিয়া পানি ফালাইছি, কিন্তু কিছু করার নাই হুজুর, একটু দোয়া করেন যেন আল্লাহ দরজা খুইলা দেয়। যদি বলি যুবক কেন বাবা মুরব্বী কেন কি হয়েছে, কয় হুজুর আজ এই কাজগুলো করি আপনি যা বলছেন হুজুর সব কাজ গুনাহগুলাই কিন্তু করি, কিন্তু এইটা যে গুনাহ তাও বুঝি হুজুর যখন বলেন তখন ভয়ও লাগে, আপনারা আলেমরা বললে বড় ভয় পাই, কিন্তু এমন এক অবস্থার মধ্যে আছি ফিরিয়াও আসতে পারি না। কিন্তু তখন ভালো লাগে যে লোকটা গারতেরামি করে নাই, লোকটা বিনয়ী, কিন্তু ঘটনা আটকা পইরা দলের সাথে মিলতে যাইয়া অথবা বন্ধু বান্ধবের প্ররোচনায় পইরা অথবা স্ত্রীর চাপে আজকে দাড়ি কামাইয়া গুনাহ করে, আজকে নামাজ না পইরা গুনাহ করে, বন্ধুদের চাপে পইরা নেশার মতো গুনাহ করে, নানান প্রকারের গুনার সাথে জড়িত, কিন্তু লোকটাই বুঝতে পারতে আছে যে আমি যা করি সবগুলা আমার অন্যায়। সবগুলা কি অন্যায়? এরাই সত্যিকারের মানুষ, কিন্তু নিজে অন্যায় করে স্বীকার করে না, কয় যা করি ঠিক করি। তুমি দেখতে যদিও মানুষ, আল্লাহ কোরআনে কয় না 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 এরা মানুষ না, এরা জ্যান্ত পশু। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এইগুলা একটাও যেইগুলাই কয় আমরা গুনাহ করি আর যা করি আমরাই ঠিক আছি, হুজুরেরা যা কয় ওইগুলা ঠিক না, ওগুলা তাদের বানানো কথা। এই যারা বলে আল্লাহ কয় কাল আনআম, তারা হইল চতুষ্পদ জানোয়ার পশু, বালহুম আদাল, পশুর থেকে এরা নিকৃষ্ট। কথাটা কার? সবাই জোরে বলুন তো কার কথা না? আরে আল্লাহর নাম বলতে আপনাদের এতটাই লাগে, বলতেছে ভিতর থেকে আল্লাহর নামটা আসে না কেন রে বাবা? জোরে বলুন তো কেউ কথা কার? কথাটা আল্লাহর নামটা বলবেন, আকাশ বাতাস মুখরিত করবেন, এতটুকু পারেন না? সেই 40 মিনিট 45 মিনিট আমি তাহলে কিভাবে চিল্লাই? আল্লাহ কয়ে ডাক দিবেন, একবার আপনি আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহ 10 বার কয় লাব্বাইক ইয়া আব্দি, বান্দা তুই আমারে কেন ডাকো, কি লাগবে আমাকে বল, আমি মাওলা দেওয়ার জন্য 24 ঘন্টা তোর দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে কেন সমস্যা? ডাক দেবেন। আপনার সন্তান যদি আপনাকে বাবা বইলা ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়।